সুপ্রভাত বন্ধুরা, আর এই রিচ মাম ডেইলি লাইফস্টাইলের এক নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পর সকালবেলা রিক্সা আমি মাইন্ডটা ফ্রেশ করার জন্য চলে এলাম মর্নিং ওয়ার্কে। আর মর্নিং ওয়ার্ক করে দেখো বাড়ি চলে এসেছি। আর যে নতুন একটা উনান বানিয়েছিলাম, আলাদিনের প্রদীপের মতো উনানটা, সেই উনানটা আজকে ভাত চাপিয়ে দিলাম। আর রান্না তো এমনিতে কাঠের জালে খুব একটা করা হয় না, আজ প্রথম নিজের হাতে বানানো উনানে আমি রান্না করলাম। খুব ভালো লাগছিল। আসলে যে কোনো জিনিস নিজের হাতে বানিয়ে নিয়ে রান্না করলে না ভালো লাগে। যে কোনো জিনিস, যে কোনো সে মানে ইনকামই বলো, নিজের ইনকাম, প্রথম ইনকামের টাকা দিয়ে কিছু কেনাকাটা বলো, নিজের মানে যে কোনো কাজ আর কি, যে কোনো কাজ নিজের ইনকামের বা নিজের হাতে তৈরি করা জিনিসটার মজাই আলাদা, তাই না? তো দেখো সকাল সকাল চলে এসেছে বাপি মাছ নিয়ে। আর টাটকা টাটকা ছোটো মাছ, এগুলো কী মাছ বলে আমি জানি না, আমি মাছ খুব কমই চিনি, মাছ আমি চিনি না তেমন ধরতে গেলে। আর মাছগুলো আমি এখন কেটে নিচ্ছি আর পিস করে নিচ্ছি, কেননা রিক্সোনা এত মাছ খেতে ভালোবাসে। আর দেখো মাছগুলো নিয়ে ঘাটাঘাটি করছি, মানে পারলেও কাঁচা মাছটাই খেয়ে নেয় আর কি, এত মাছ খেতে ভালোবাসে। আর এই যে নোংরা ফেলার জায়গা আমার রান্নাঘরে জানলা দিয়েই যত মানে খাবার দাবারের নোংরা আমি ওখান দিয়েই ফেলে দিই। ডাস্টবিন করা হয়নি এখনও, ডাস্টবিন করতে হবে, কারণ বাইরের দিকে নোংরা ফেলাটা ভালো দেখায় না আর কি। তো মাছগুলো আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। দেখো মাছে কিছু আঁশ থেকেই যায়, যত ভালো করেই আঁশ ছাড়াই না কেন। মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে রান্নাবান্না এটাই হবে, মাছের ঝাল করবো, আর সরষে আদা বাটা দিয়ে মাছের ঝাল। তো দেখতে থাকো আমার ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক দিন পর ব্লগ শেয়ার করলাম, কেননা শরীর ভালো ছিল না, মন মেজাজও খুব একটা ভালো নেই। আর রিক্সোনারও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, যার জন্য আমি অনেক দিন পর ব্লগ শেয়ার করলাম। মাছ ভাজা খাবে? দাঁড়াও, মাছ ভাজা দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, ফোনটা নেবে? আমার মিষ্টি মিষ্টি প্রিয় বন্ধুদের একটা রিকোয়েস্ট করি, এখন তোমরা যারা আমার ব্লগটা দেখছো অবশ্যই লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ এটা লাইক করে দিও। আর যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা অবশ্যই ক্লিক করো, যাতে আমি ভিডিও ছাড়া সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা তা দেখে যেতে পারো। আর যারা পুরনো বন্ধুরা আছে, যারা আমার রেগুলার ভিডিও দেখো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিছু মাছ আমি একটু খরা খরা করে ভেজে নেব, আর কিছু মাছ আমি একদম হালকা আঁচে ভেজে নেব, কারণ রিক্সোনাকে খাওয়াবো। একদম হালকা আঁচে ভাজলে রিক্সোনা খেতে টেস্ট লাগে আর কি, একদম খরা করে ভাজলে না রিক্সোনা খেতে চায় না। তাই কিছু মাছ মানে দুটো মাছ মতো আর কি রিক্সোনার মতো একদম হালকা আঁচে ভেজে নিচ্ছি, আর কিছু মাছ দেখো একটু খরা করে ভেজে নিচ্ছি, কারণ এতগুলো মাছ তো আমরা একদিনে খেতে পারবো না, দুদিনে খাবো আর কি। যার জন্য একটু খরা করে ভাজছি, যাতে কালকেও ভালো থাকে। ফ্রিজে রাখি না, ফ্রিজে রাখা মাছ আমার খেতে একদম ভালো লাগে না, যেন মানে টেস্ট লাগছে না। তো তাই হোক, মাছ ভালো করে ভেজে রাখবো। আর বাসি মাছের টক খেতে আমার ভীষণ ভালো লাগে, আর যেগুলো মাছ থাকবে কালকে সেগুলো কালকে টক করব, যার জন্যই রেখে দেওয়া। বাসি মাছের টক খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানিও। আমার তো বাসি মাছের টক খেতে ভীষণ ভালো লাগে, তার জন্যই আমি আরও মাছ বাসি করে রাখি, যাতে বাসি মাছের টক বানাতে পারি। তো মাছের মাথাগুলো লাস্টে ভেজে নিচ্ছি। আর মাছের মাথা ভাজতে ভাজতে আমার একটা কথা খুব মনে পড়ে গেল, আমি বিয়ের আগে না খুব মাছের মাথা খেতে ভালোবাসতাম, আর আমার মা আমাকে মাছের মাথাটাই দিত খাবার জন্য। শ্বশুরবাড়িতে এসে না আমার হাজব্যান্ড মাছের মাথা খেতে ভালোবাসে, আমার শ্বশুরমশাই মাছের মাথা খান, তো কাকে দেবে মাছের মাথা? আমার শাশুড়ি মা বলুন। যার জন্য মাছের মাথাটা আমার শ্বশুরবাড়িতে এসে আর খাওয়া হয় না, কিন্তু এখন পাই খেতে মাছের মাথাটা, কারণ দেয়। শাশুড়ি মা এখন বলেন যে একদিন একদিন করে খেও, মানে প্রত্যেক দিন তো আর একজনকে মাছের মাথা দেওয়া সম্ভব না, সবাইকে মাছের মাথা দেওয়া সম্ভব নয়, তাই একবার একবার করে দেয় আর কি। তো দেখো এখানে আমার কিন্তু ভাত বাড়া হয়ে গেছে, আর যেহেতু মাছ এনেছিল যার জন্য আমি একটু না শাকের তরকারি করেছি, এখানে পুঁই শাকের তরকারি করেছি, আর মাছের ঝাল করেছি, আর ভাজাভুজি তো করেইছি। আর বাপিকে খেতে দিয়ে দিচ্ছি এখন। আর দেখো বাপিকে খেতে দিয়ে দিচ্ছি, পটল ভাজা করেছিলাম, পাকা পটল, এগুলো আমাদের চাষের পটল, আর খেতে খুব ভালো, যার জন্য পাকা পটলগুলো অনেক দিন ধরেই ছিল। আর মা খালি বলে যে আমি পাকা পটল খেতে ভালোবাসি, তোরা তো বানাসি না, যার জন্য পাকা পটল একটু ভেজে নিয়েছি। বাপি খেতে অতটা ভালোবাসে না, কিন্তু মা খেতে খুবই ভালোবাসে পাকা পটল। আর এই যে দেখো বললাম না যে বাপি মাছের মাথা খেতে ভালোবাসে, যার জন্য বাপিকে মাছের মাথা দিয়ে দিলাম। ব্যাস বাপি খেয়ে নিলে এবার আমরা সবাই খেয়ে নেব, তাহলে আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে যাবে। খাওয়া দাওয়া
কমপ্লিট করে রুমে চলে গেছি। আর রিক্সা আধা আধা কথা বলতে শিখেছে, ওর কথাগুলো তোমরা এনজয় করো আর দেখতে থাকো। কে ফোন করেছে? হ্যালো করো, হ্যালো। হ্যালো, বলো। না হ্যালো করো। কে দুষ্টু বাবু, কে দুষ্টু? সারাদিন রিক্সার এই বকবকানি শুনতে শুনতে আমার আর রেস্ট দেওয়া হয় না, কারণ যখনই আমি রান্নাবান্না করে শুতে মানে যাই, তখনই রিক্সার এই বকবকানি আমায় শুনতে হয়। আর ঘুমটাও তেমন হয় না, আর রেস্টও তেমন হয় না। তো চলে এসেছি বিকালবেলা। ওয়েদারটা কদিন ধরে জানো তো খুব মানে স্যাঁতস্যাঁতে ওয়েদার যাচ্ছে কদিন ধরে। গত 3-4 দিন ধরে তোমরা তো বুঝতেই পারছো, সব জায়গাতে একই অবস্থা, বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। তো বিকালবেলা আমি চলে এসেছি রান্নাবান্না করতে, কারণ সন্ধ্যেবেলা রান্নাবান্না করতে পারা যায় না, রিক্সা ভীষণ ডিস্টার্ব করে। যার জন্য আমি কিছুটা রান্নাবান্না না বিকালবেলা করে রাখি। আর এদিকে দেখো আমার বাসন রাখার র্যাক, মাল মশলা সব রাখার র্যাকটা আমি তোমাদের একটু শেয়ার করে নিচ্ছি। তো র্যাকটা সাজানো কেমন হয়েছে সেটাও জানিও। আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আজকে পটল আলুর তরকারি হবে আর রুটি হবে। রুটিটা রাতে বানাবো গরম গরম, আর বিকালবেলা পটল আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি। প্রচুর পটল বাড়িতে রয়ে গেছে, মানে চাষের হলে যা হয় সেই পটলগুলো আমি একটু ভেজে নিচ্ছি আর পটল আলুর তরকারিটা বানিয়ে নেব। আর রাতে তো এটাই খাওয়া দাওয়া হবে, পটল আলুর তরকারি আর রুটি। তো পটল আলুর তরকারি করতে করতে একটু বাইরের দৃশ্য দেখাতে দেখাতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা এখানেই স্টপ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখো প্রকৃতিটা কত সুন্দর দেখাচ্ছে। তো টাটা।